আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আমি এখন এই যে ভুট্টাগুলো ভাজবো, মানে পপকর্ন বানাবো। তো দেখতে থাকেন। এখানে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিব। তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আর আমি কিন্তু এই এখন ফার্স্ট টাইম এই পপকর্নটা বানাবো, কারণ আমি আগে কখনো বানাই নাই, সেজন্য আমি জানি না। তো আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি যে কীভাবে বানাতে হয়। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তো আপনারাও দেখেন। এই পপকর্নটা দিয়ে দিলাম, আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দেখছি হলুদের গুঁড়ো দেয়। আর দিয়ে দিলাম লবণ। আর এখানে বিট লবণটা দিলে সবচেয়ে বেশি ভালো হতো। বিট লবণটা দিলে মানে খেতে অনেক ভালো লাগতো। তো দেখেন আমি কীভাবে বাছতেছি আগে ভুট্টাগুলোকে। তো এখন আমি অলরেডি ফুটে গেছে, আমি এখন ঢেকে দেব, সবগুলো ফুটে যাবে। দেখি কি হয়, আপনারা দেখেন কি হয়। এই যে ফুটতেছে একটা একটা করে, মাশাআল্লাহ। এই যে দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু, মাশাআল্লাহ। তাহলে কি আমি সাকসেস? আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু পপকর্ন বানাইতেছি। এই যে দেখা যাচ্ছে ফুটতেছে, দেখছেন গাইস? দেখেন দেখেন কিভাবে ফুটতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাছ দেখেন পপকর্ন, অনেকগুলো পপকর্ন হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশি পপকর্ন না, এখানে আমি ভ্যান গাড়ির থেকে নিয়েছিলাম 10 টাকার, কারণ প্রথমবার ট্রাই করার জন্য কমিয়ে নিয়েছি। তো দেখেন 10 টাকার ভুট্টাতে অনেকগুলো পপকর্ন হয়েছে, আরও তো অনেকগুলো ফুটা বাকি আছে। দেখেন অনেকগুলো হয়েছে। এই যে আমি এখন দেখি কি অবস্থা। এই যে আমার পপকর্ন হয়ে গেছে, দেখছেন? এই দেখেন মানে ফোটা শেষ হয়ে গেছে। আর এখানে আমার ভুল আছে, কিছুটা পুড়ে গেছে। আমি আসলে ফার্স্ট টাইম বুঝতে পারতেছি না আসলে কখন, মানে কত মিনিট পরে কি করব। আসলে নেক্সট টাইম পারফেক্টলি হবে। তো ওই দেখেন আমার পপকর্নগুলো কেমন হয়েছে, দেখছেন? এই যে এখনো ফুটতেছে, দুই একটা বাকি আছে। এই যে আমার মেয়েগুলা খাবে, অপেক্ষা করতেছে। পপকর্ন এখানে দেখো, এই সেটটা পড়ে গেছে। মিয়াও করিস কেন খাবি? অনেক সুন্দর হয়েছে। এই যে আমার পপকর্নগুলো কি সুন্দর হয়েছে। আমি হলুদ দেওয়াতে মাঝে মাঝে সাদা, মাঝে মাঝে হলুদ হয়েছে। হলুদ না দেওয়াটাই ভালো ছিল আমার। আমি কিন্তু ফার্স্ট টাইম পপকর্ন বানালাম। গাইস কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। তো দর্শক দেখেন আমার পপকর্ন হয়ে গেছে। পপকর্ন হয়ে গেছে, আসলে আমার কথা লেগে আসে। তো আমার মেয়েরা খাচ্ছে মজা করে, আসলে অনেক মজাই হয়েছে। আসলে ঘরে বানানো জিনিসটা আলাদা একটা স্বাদ থাকে, তো সেই রকম স্বাদ হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন বাইরেতে পপকর্ন না খেয়ে নিজের ঘরে বানানোর জন্য। আসলে এগুলো আসলে অনেক ইজি বানানো। তো আমরা খাচ্ছি, তো আপনাদেরকে খাওয়াতে পারছি না, সেটার জন্য দুঃখিত। তো আমরা খাই, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।